এখন লোলেগাঁওর দিকে যাচ্ছি। স্বপ্নের রাস্তা দেখো, অদ্ভুত সুন্দর, যেন স্বপ্নে আমরা যেরকম চাই কি এত সুন্দর একটা জায়গায় আমি 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 যাব এবং ঘুরবো এবং বাইক রাইড করব। মেঘ উড়ে উড়ে যাচ্ছে, জায়গাটা দেখো, শুকনো পাতাগুলো উড়ে উড়ে আসছে। ওফ, কি বলবো, দূর থেকে কাগজ ফুলের মতো লাগছে জায়গাটা, কিন্তু এটা কাগজ ফুল সম্ভবত নয়, পাহাড়ি কোনো ফুল হবে, একটা পার্কের মতো। আর ওখানটায় লেখা আই লাভ লোলেগাঁও। হ্যালো, হাই। এর অল্টিটিউড হচ্ছে 1700 मीटर। डेलो साइंस सेंटर पूरा एरोप्लेन शेप है। बहुत बार देखा मैंने, बहुत बार यूट्यूब पे, टीवी पे बहुत बार देखा। अरे हमें लैंड करছি, ए लैंड करছি लैंड। वाओ, क्या बात। সুপ্রভাত সবাইকে। লাভার সকালটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। একটা সুন্দর সকাল, সূর্য উঠেছে পূর্ব দিকে, আর একটা সুন্দর হাওয়া অ্যাজ ইউজুয়াল, যেটা কিনা সবসময় থাকে লাভাতে। আর এটা কিন্তু উজ্জ্বল, হ্যাঁ উজ্জ্বলকে ঠিক দেখা যাচ্ছে, দেখো উজ্জ্বলকে জেস্টারে দেখা যাচ্ছে, দেখো এই যে আমাদের উজ্জ্বল। তো ঘটনা হচ্ছে এখন এখানে 11 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, বোঝো ভালোই ঠান্ডা আছে। আর কালকে রাতে খুব ভালো ঘুম হয়েছে। আর এখন 6:45 বাজে। আমাদের প্ল্যানিং একটু ফ্রেশ হয়ে গেছি। এখন আমরা একটু মনাস্ট্রিটা ঘুরে আসব, ঘুরে তারপর রেডি ফেডি হয়ে ব্রেকফাস্ট সেরে ডেলোর উদ্দেশ্যে রওনা হব। একটা অদ্ভুত শান্তি, মানে পিস লাভাতে এই মুহূর্তে, কারণ এখন সবখানে ইলেকশন চলছে, আর সেই জন্য ট্যুরিস্ট একেবারে নেই বললেই চলে। মানে 95% ট্যুরিস্ট নেই, 5% হয়তো আছে আমাদের মতো, একজন দুজন কোথাও কোথাও। কারণ কালকে আমরা অনেক রিসর্ট ঘুরেছি, কোথাও কোনো গেস্ট আমরা দেখতে পাইনি। মাঝে মাঝে দু একটা গাড়ি দেখেছি এপাশ ওপাশ, ব্যাস অতটুকুই। মানে পুরো লাভা চত্বর পুরো ফাঁকা। আমরা কিন্তু মেন যে লাভার যে বাজারটা, মানে যেটা মনাস্ট্রি আছে, মনাস্ট্রি থেকে অনেকটা এই পাশটা চলে এসেছি, মানে টুয়ার্ডস ঋষভের দিকটা যেটা যায় রাস্তাটা, কিছুটা এসে তারপর যে লাভা বাজারটা পড়ছে ওই বাজারে রয়েছি। এটা রুম থেকে পুরো লাভা বাজারটা দেখা যাচ্ছে। আর আমরা এই রুমটায় ছিলাম কালকে, একটু অগোছালো। এটাই ডাইনিং স্পেস, কালকে এখানে খাওয়া দাওয়া করেছিলাম রাতে। বাইকগুলো এখানে রয়েছে, এটাই এন্ট্রি। আর আমি কিন্তু এতক্ষণ ওই ব্যালকনিটা থেকে বকবক করলাম। ভ্যালি ভিউ হোমস্টে, এখানে আমরা কালকে ছিলাম। আর এই রাস্তাটাই কিন্তু চলে গেল ঋষভের দিকে, ঠিক আছে। আর এটা লাভা মনিস্ট্রির দিকে চলে গেল এই রাস্তাটা। তো বুঝতেই পারলে আমরা কোন পাশ দিয়ে এসেছি, আর এই ভ্যালি ভিউ হোমস্টেটা কোথায় তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো এখন একটু রেডি ফেডি হয়ে মনাস্ট্রিটা ঘুরবো, ঘুরে ব্রেকফাস্ট সেরে আমরা ডেলোর উদ্দেশ্যে বেরিয়ে যাব। রুমটা সম্পর্কে তোমাদের বলে দিই, আমরা কিন্তু এই রুমটা খুব ভালো একটা ডিলে পেয়েছি। এটা চেয়েছিল 1200 বোধ হয় না, 1300 চেয়েছিল, পুরো মানে কমাবে না। তারপরে আমরা বার্গেনিং করতে করতে এটাতে 1000 টাকায় নামিয়ে এনেছি, মানে 1000 টাকাতে রুমটা আমরা পেয়েছি। আর খাওয়া দাওয়ার দাম আলাদা। কালকে যেটা আমরা চিকেন থালি খেলাম ওটা পার হেড 250 টাকা করে, 250। চার দামটা জানি না, চার দামটা ধরবে হয়তো 10 টাকা করে চা ঠিকই আছে, চা ঠিক আছে। এমনি ওভারঅল হোমস্টেটা খুবই ভালো, আর একটা শান্তি আছে, মানে টু মাচ ভিড় নেই, সব মিলিয়ে হোমস্টেটা খারাপ না। কিছুক্ষণ আগে মানে 5:30 নাগাদ আমি ওই মোনাস্ট্রিটা থেকে, দেখো এখান থেকে মোনাস্ট্রিটা কতটা দূর, বেশি দূর না, হাফ কিলোমিটার হবে। শঙ্খের ধ্বনি শুনতে পারলাম, মানে ওখানে শঙ্খ বাজালো 3 বার, পুরো মানে ইকো মতো হয়ে হয়ে আসছিল শব্দটা, দারুণ লাগছিল। তো আমরা এখন মনাস্ট্রিতে চলে এসেছি। আর এই যে ভিউ পয়েন্টটা, মনাস্ট্রির যে ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছ, এখানে একটা ব্যাপার বলার আছে। আমি তো ফার্স্ট টাইম গেলাম কালকে ওই মানে এই কোলাখাম যে ফার্স্ট টাইম গেলাম, এই কোলাখাম কিন্তু ঠিক ও পাশটাই। দেখো এই যে ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছ তোমরা, লাভার মনাস্ট্রি ওটা, এই যে ভিউ পয়েন্টটা ওটাই কিন্তু কোলাখাম, ওই পাশটা মানে পুরোটাই নাওড়া ভ্যালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ওটা। কারণ ওখান থেকে
বারবার আমি এই ভিউটা দেখছিলাম কালকে, মনাস্ট্রিটা দেখা যাচ্ছিল লাভার। হ্যাঁ, ওপাশ দিয়ে কালকে গেছিলাম। ছাঙ্গি ফলস যেটা আছে হয়তো ওপাশে কোথাও। সকাল হলেও মানে এখন ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো আমি মাথার মধ্যে খোলস পরে নিয়েছি, একটা ঠান্ডা শিরশিরে হাওয়া আছে। চলো একটু মনাস্ট্রির ভিতর ঘুরে আসি। এখানে ভেতরে ক্লাস চলছে, অদ্ভুত একটা শান্তি, আর কোনো ট্যুরিস্ট নেই, লোকাল কয়েকজন ছেলে পেলে দেখা যাচ্ছে। বলে লাভ নেই, মনাস্ট্রি এনভায়রনমেন্ট এরকমই হয়, কিন্তু পার্টিকুলার লাভার এই মনাস্ট্রিতে একটা আলাদা রকমের ম্যাজিক রয়েছে। আর এখানে একটা ওয়েভ কিন্তু সব সময় তুমি পাবে, বছরের যে কোনো সময় যে কোনো ঋতুতে তুমি আসো, এই ওয়েভটা কিন্তু সব সময় পাবে। ভ্যালি ভিউ রিসর্টের যে ম্যানেজার ছোটুর কাছে, সেই ছোটু কিন্তু বাঙালি, ও দুর্গাপুরে বাড়ি না? দুর্গাপুরে বাড়ি। আচ্ছা ছোটু, ট্যুরিস্টের ভিড় কোন কোন সময় থাকে বলো তো? মেন দুর্গাপুজোর সময়, দুর্গাপূজার সময়, হ্যাঁ, আর কালী পুজো। মেন হচ্ছে সব সময় ভিড় বেশি আপনার দুর্গাপুজো, কালী পুজো, আর জানুয়ারি ডিসেম্বর। আচ্ছা, রেটটা একটু বলো তো তুমি। এমনি এবার রেট আমাদের ফিক্স নেই, এবার সিজনের সময় একটু বেশি নিতে হয়, কখনো একটু কম। সিজন টু সিজন ফ্লেক্সিবল, মানে কমে বাড়ে, তাই তো? এমনি নরমাল রুমের কি রেন্ট আছে? এমনি নরমাল রুমের রেট আছে আপনার 1100 থেকে 1200 শুধু থাকা? হ্যাঁ, থাকার। আর এমনি লজিং ফুডিং পার হেড পার ডে আপনার 1000 টাকা পড়বে। লজিং প্লাস ফুডিং নিয়ে 1000 টাকা। আচ্ছা, এমনি খাওয়া দাওয়ার মধ্যে কি কি পাওয়া যায়? ভেজ নন ভেজ দুটোই? আচ্ছা, চেক আউট 11টার সময়। এটা হচ্ছে ছোটুর নাম্বার, এটাতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর এইটা হচ্ছে ওদের ভিজিটিং কার্ড। এটাকে পুরি বলবো না, আমি লুচি বলবো, টিপিক্যাল বাঙালি লুচি। তো ছোটু যেহেতু একজন বাঙালি, ও লুচির যে ব্যাপারটা জানে, এখানকার নেপালিদের থেকে বেটার। আচ্ছা, আমাদের সকালে ব্রেকফাস্ট চলে এসেছে, দারুণ। শ্রমিক টেস্টও করে ফেলেছে। শ্রমিক কেমন? খুব সুন্দর, রিচ নয়, খুব সুন্দর। একটুখানি গোছগাছ করতে সময় চলে গেল, এখন প্রায় 11টা বাজে। আর আমরা ডিসিশন হলো কি আমরা একটু লোলেগাঁওর দিকটায় যাব। তো 50-50 ইনফরমেশন পাচ্ছি, কেউ বলছে রাস্তা খুব ভালো, কেউ বলছে রাস্তা খুবই খারাপ, আবার কোথাও শুনতে পেলাম যে রাস্তা এখন ঠিক করেছে। তো যদি দেখি রাস্তা খারাপ, মানে খুবই খারাপ, তাহলে যাব না, ব্যাক করে সোজা ডেলো, মানে ডেলো আমরা ফাইনালি যাচ্ছি। কিন্তু তার আগে একটু ভিজিট করতে চাই লোলেগাঁওতে। এখন পাক্কা 11টা বাজে, আর আমরা লাভা বাজার ছেড়ে বেরোচ্ছি। এটাই আই লাভ লাভা। কালকে এখানে আমরা ফটো তুলেছিলাম। আর এই পাশ দিয়ে সোজা বেরিয়ে যাব টুয়ার্ডস 6 মাইলের দিকে, মানে ঋষভের রোডটাই আমরা নিয়েছি, আবার রিপিট হচ্ছে। দেখতে পাচ্ছ এই রোডটাই এখন আমাদের লোলেগাঁওর জন্য নিতে হবে। আর এটা সোজা কিন্তু 6 মাইলের দিকে চলে গেছিলাম। আর এখানে একটু কনস্ট্রাকশনে, জানি না রোড কন্ডিশন কীরকম হবে, দেখি। রাস্তা কেসা হ্যাঁ? রাস্তা বড়িয়া, থ্যাংক ইউ। ওয়াও, এ ফাটাফাটি রাস্তা। চলো, এতটা ভালো, এত ওয়াইড রোড ভাবতে পাইনি। দারুণ রাস্তা। লোলেগাঁও লাভার তুলনায় অনেকটাই ডাউন, তো আমরা এখন নিচে নামবো। বিশাল চওড়া রাস্তা, তো হিমাচল প্রদেশের একটা ফিল। আর দেখো, সবথেকে বড় কথা, কোনো ট্রাফিক নেই, টুরিস্টের গাড়ি বা কোনো কিছুই নেই, পুরো ফাঁকা। দেখো রাস্তা যেন আমাদের জন্যই সমস্ত কিছু ওয়েট করছে। সামনে দেখতে পাচ্ছ নকদারা বোটিং কমপ্লেক্স, এর বাদিকে এ পাশ দিয়ে। আচ্ছা চলো, একটা মনাস্ট্রি খুঁজে পেলাম, নামটা গুমাদারা না? গুম্বাদারা। আচ্ছা, তো এই মনাস্ট্রিটার নাম হচ্ছে গুম্বাদারা। চলো ভেতরটা যাই। লাভা থেকে 10 মিনিটও লাগলো না। কি বিশাল সুন্দর একটা মনাস্ট্রি, দেখো লোকেশনটা দারুণ, মানে এত সুন্দর লোকেশনে পুরো আই ক্যাচি, মানে খুব সুন্দর লাগছে দেখতে মনাস্ট্রিটা। সুন্দর আরতি হচ্ছে, দেখো শব্দ ভেসে আসছে, আমি জানি না ক্যামেরাতে আসছে কিনা।
অদ্ভুত সুন্দর লাগলো মনাস্ট্রিটা। আর এখানে একটা ছোট্ট স্টল, আর এটাই কিন্তু নাগদারার দিকে চলে যাচ্ছে এই রাস্তাটা। তো এখানে কফি খেতে খেতে একটা জিনিস উজ্জ্বল আমায় দেখালো, আমি ঠিক দেখিনি। আমাদের যে অরুণাচল প্রদেশ যে দিরাংয়ের যে ব্লকটা, মানে যেদিন আমরা ফিরে আসি তাওয়াং টু দিরাং ফেরার যে ব্লকটায়, সেদিন দিরাংয়ে যে মনাস্ট্রি আছে, সেই মনাস্ট্রিতে একটা ফেস্টিভ্যাল হচ্ছিল। তো সেখানে যার আশীর্বাদ আমরা পেয়েছিলাম লাইনে দাঁড়িয়ে, তোমরা যদি সেই ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে। সেই ব্লগে মানে আমাদেরকে আশীর্বাদ করেছিল ইনি, এখন মনে আছে, এই যে জেতসান খান্দ্রো রিনপোচে। জায়গাটা সত্যি অমায়িক, আমি সবাইকে বলবো এখানে আসতে একবার। এত পিস, এত পিস, আমি তো বলবো তোমরা একবার অন্ততপক্ষে লাভায় এলে এটা একটা অ্যাটেন্ড করো। খুব ভালো সময় কাটলো। আমি তো বলবো যারা লাভায় এসছো তারা একবার এই গুম্বাদারা মনাস্ট্রিতে ভিজিট করে যাও। ও ফু, স্বপ্নের রাস্তা বন্ধু। এখন লোলেগাঁওর দিকে যাচ্ছি, স্বপ্নের রাস্তা দেখো, অদ্ভুত সুন্দর, যেন স্বপ্নে আমরা যেরকম চাই কি এত সুন্দর একটা জায়গায় আমি 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 যাব এবং ঘুরবো এবং বাইক রাইড করব, আমি সারভাইভ করব কিছুক্ষণ। দেখো অদ্ভুত সুন্দর জায়গা, মেঘলা, রোমান্টিক মেঘলা একটা, কি বলবো, সত্যি মানে ভগবানকে অনেক অনেক ধন্যবাদ, এরকম পরিবেশ দিচ্ছে আমাকে, এরকম মুভমেন্ট দিচ্ছে আমাকে। ও হো হো হো, দেখো দেখো দেখো, আহা, নিজেরাই দেখো, মেঘ উড়ে উড়ে যাচ্ছে, জায়গাটা দেখো, কোনো ভিড় নেই, কিছু নেই, এত সুন্দর একটা টার্মিক রোড আর এত সুন্দর একটা পরিবেশ, যেটা এখন এই মুহূর্তে আমি বিলং করছি। ওরে 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 ওরে, দেখো লোকেশনটা বন্ধু। তোমরা এই মুহূর্তে লাভা হয়ে লোলেগাঁওটা অ্যাটেন্ড করো, রাস্তাটার মজাটা বুঝতে পারবে। তবে অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। তবে এত সুন্দর ট্রাফিক মুক্ত রাস্তা পাবি কিনা সন্দেহ আছে, তবে এইখানে বেশি খুব একটা ট্রাফিক হয় না, দুর্ধর্ষ রাস্তা। চলে আসো, দেরি করো না। ও বিউটি 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 বিউটি, আহা হা 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 হা, ক্লাস, পুরো ক্লাস। শুকনো পাতাগুলো উড়ে উড়ে আসছে, ওফ কি বলবো। আরে রে 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 রে, মনটা ভরিয়ে দিলে, মনটা জাস্ট ভরে গেল গো, কি বলবো। এই রাস্তা কোথায় গেল? বাবা, এখানে প্রচুর রাস্তা গেছে, দেখো কানেক্টরটা ওপাশ দিয়ে গেছে, এপাশ দিয়ে গেছে, रेली। ये इस तरफ डेलो ना, डेलो, और ये लोलेगांव, लोलेगांव, लोलेगांव। अच्छा, और ये रास्ता कहाँ चला गया? ये रास्ता नहीं नहीं, लाभा से आया, लाभा से आया, वो रास्ता, वो ओदलाबाड़ी, पूजा पूजा बाड़ी। ও আচ্ছা, ওদলাবাড়ি, 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 ও ওটাই ওদলাবাড়ি গেল। এটা চলে গেল লোলেগাঁও, এটা চলে গেল ডেলো, আর ওটা চলে গেল ওদলাবাড়ি, আর ও পাশ দিয়ে আমি এলাম, লাভা হয়ে এলাম। চলো, পাবলিং ডাইভারশন, বাদিকে চলে গেল পাবলিং। তো দেখো এটা হচ্ছে NH717A, আর আমরা কিন্তু লোলেগাঁও ঢুকে গেলাম। এটাই হচ্ছে লোলেগাঁও। তো হালকা হালকা মেঘ করেছে আর প্রচুর, দেখো আমি ফার্স্ট টাইম এলাম লোলেগাঁওতে, আর প্রচুর হোমস্টেস আছে, জায়গাটা খুব সুন্দর, ওয়াইড, এটাই আমার বলার। মানে ফার্স্ট ইমপ্রেশন কোনো জায়গা সম্পর্কে যদি আমাকে বলতে বলো, জায়গাটা ভীষণ ওয়াইড, রাস্তাটা চওড়া, আর দেখো দূর থেকে কাগজ ফুলের মতো লাগছে জায়গাটা, কিন্তু এটা কাগজ ফুল সম্ভবত নয়, পাহাড়ি কোনো ফুল হবে, একটা পার্কের মতো। আর ওখানটায় লেখা আই লাভ লোলেগাঁও, আর সামনে একটা বুদ্ধ স্ট্যাচু, খুব সুন্দর, দারুণ। মানে লোলেগাঁও নামটাই শুধু শুনেছি, আসিনি। এত সুন্দর জায়গাটা, খোলা মেলা, খুব সুন্দর জায়গা, আমি বলবো একটা ওয়াইড ফিল আছে, মানে চওড়া জায়গাটা, খুব খোলা মেলা। হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে এখানে, একটা লেখা রয়েছে। তো চলো হ্যাঙ্গিং ব্রিজ দেখে আসি। তবে জায়গাটা কিন্তু সত্যি বলছি ভীষণ স্ক্যারি। সালা, এখানে পুরো আমার সেই
শর্ট হরর ফিল্মের কথা মনে পড়ে যাচ্ছে। তো আমি যদি কোনো হরর ফিল্ম বানাই ছোটোখাটো, আমি এখানে কিন্তু শুটিং করতে আসবো, বলে দিচ্ছি কিন্তু। হ্যাঁ, দারুণ দারুণ দারুণ, পুরো ওয়াইল্ড ফিল আজকে পাচ্ছি। চারদিকটা দেখো। যারা দেখছো ব্লগটা, আমি তো বলবো যারা ফিল্ম মেকার, যারা কন্টেন্ট মেকার, এই লোকেশনটাকে তোমরা ইউজ করতে পারো কিন্তু। সালা পুরো দেখো, ঝুলন্ত ব্রিজটা দেখো। এই ব্রিজটা দেখার জন্যই আমরা এই জঙ্গলের ভেতর দিয়ে এসেছি। এতটা উড়ে 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 গোর্খাল্যান্ড আন্দোলনের সময় এটাকে ভেঙে দেওয়া হয়। বেশ অনেকটা জঙ্গলের ভেতর দিয়ে ঘুরে ঘুরে এসেছে। ও মানে এটা পুরো ঝুলে ঝুলে পুরোটা কভার করেছে প্রায়, অনেকটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, গাছের উপর দিয়ে তুমি এটার কথাই বলছিলে? ওই তো সেটাই দেখতে পাচ্ছি আমি। আরে ভাবা যায়। তো আমরা সেই হ্যাঙ্গিং ব্রিজ দেখে আবার লোলেগাঁও প্রপার যে বাজার, ওখানে এলাম। লোলেগাঁওতেই দুটোই দেখার জিনিস, এই লোলেগাঁও পার্কটা আর ওই হ্যাঙ্গিং ব্রিজটা, ঐতিহাসিক হ্যাঙ্গিং ব্রিজ। তো এখানে কিছুক্ষণ থাকবো, থেকে এখান থেকে ডিরেক্ট ডেলোর উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তবে সত্যি বলতে আমি কিন্তু লোলেগাঁওর প্রেমে পড়ে গেছি। মানে লোলেগাঁও জায়গাটা সত্যিই ভালো লাগছে আমার কাছে। এত সুন্দর খোলামেলা জায়গা, আমার মনের মতো। মানে আমার যেরকম জায়গা ভাল লাগে, লোলেগাঁও অনেকটা এরকম, অনেকটা বলো কি বেশ খানিকটা এরকমই। খুব একটা বড় জায়গা নয় যে অনেক রিসর্টস রয়েছে, হোটেলস রয়েছে, সেরকম কিছু নয়, ছোট্ট একটা জায়গা। সবথেকে আমার যেটা পছন্দের এই ওয়াইড রোডটা, মানে একটা খোলামেলা ব্যাপার, এটা সবথেকে আমার পছন্দের। তো সিরিয়াসলি আমার মনের মতন জায়গা, হয়তো আরও আসবো এখানে। যেটা বলছিলাম, কাগজ ফুলের মতো লাগছে, কিন্তু এটা কাগজ ফুলের গাছ নয়, দূর থেকে ওরকমই লাগছে। লোলেগাঁও খুব একটা বড় জায়গা নয়, দেখো একদম ছোট্ট জায়গাটা, রাস্তার উপরেই, খুব খোলামেলা, যেটা আমার কাছে সবথেকে প্রিয় লাগলো। খুব খোলামেলা এবং ঠান্ডা, মানে পিসফুল একটা জায়গা। এই ফুলগুলো দেখো, পুরো কাগজের মতো লাগছে, কি সুন্দর। এটাই হচ্ছে লোলেগাঁও পার্ক। এ পাশ দিয়ে অনেকটা দেখো। এখন ঘড়িতে 1:15 বাজে, আর আমরা লোলেগাঁও ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আর এখান থেকে ডেলো 25 কিলোমিটারের মতো। আর দেখার মধ্যে ওটা একটা দেখার জায়গা ছিল, যেটা ঝুলন্ত ব্রিজ। আমরা হেঁটে হেঁটে গেলাম। ওটা গোর্খাল্যান্ড যখন আন্দোলন হয়েছিল তখনই ওটা ডিস্ট্রয় করে দেয়। এখন এটা ভগ্ন দশা, একটা ঐতিহাসিক নিদর্শন। আমার এই লক্ষ্মী গাড়ি কোনোদিন আমায় ঠেকায় না, এখনও পর্যন্ত। জানি না এরপরে কি হবে। আমার বাইক সত্যি খুব লক্ষ্মী। এ পাশ দিয়ে এসেছিলাম লাভা থেকে, লোলেগাঁও অ্যাটেন্ড করলাম। এখন এই যে রাস্তাটা গেছে এ পাশে, এটার জন্য ডেলোর জন্য এটাই নেব। আর ওটা ডান দিকে যেটা বেরিয়ে গেল, ওটা গেল ওদলাবাড়ির রাস্তা। এই যে এখন সোজা রাস্তাটা নিলাম, এটা চলে গেল ডেলো, লাভা, ওদলাবাড়ি, পেছনে লোলেগাঁও। কালিম্পং 22 কিলোমিটার দেখাচ্ছে, রেলি 13 পয়েন্ট সামথিং। চলো, একটা নতুন রাস্তা ফর ডেলো। এখান থেকে অ্যাপ্রক্স 22 কিলোমিটার, 21-22 কিলোমিটার হবে। এই রাস্তার সাথে সিমিলারিটি খুঁজে পাচ্ছি আমি বলছি। বিজনবাড়ির যেটা আপনার ওই জামুনি হয়ে যে বিজনবাড়ি গেল, সেই রাস্তার সাথে অনেকটা সিমিলারিটি আছে। আমার প্রত্যেক রাস্তার সাথে কোনো না কোনো আমি সিমিলারিটি খুঁজে পাই। ইভেন বিজনবাড়ি দিয়ে যে আমরা জোরথাং গেছিলাম, যেই রাস্তাটা, ও একদম সেই রাস্তার সাথে সিমিলারিটি আছে। তবে বিজনবাড়ির রাস্তার কন্ডিশন একটু খারাপ। যেই রাস্তাগুলোর কথা আমি বললাম, এই রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো। শুধু একটাই ব্যাপার কি, রাস্তাটা একটু ন্যারো। ওয়াও, দারুণ। কালিম্পং দেখাচ্ছে এখান থেকে 22 পয়েন্ট সামথিং। তো লাভার দূরত্ব কিন্তু ডেলোর দূরত্ব কিন্তু গোটাই। কালিম্পং যেটা দেখাচ্ছে ওটাই কিন্তু আমরা ডেলোর ডিস্টেন্সটাকে ওটাই ক্যারি করতে হবে।
অনেক ছোট ছোট জায়গার ভেতর দিয়ে আমরা যাচ্ছি, কি সুন্দর ধুতরা ফুলের মতো। আর রোড কন্ডিশন কিন্তু এরকমই তখন থেকে। এবং সবথেকে বড় কথা, আমরা কিন্তু শুধু নেমেই যাচ্ছি, অনেকটাই নিচে নেমে গেছি আমরা, এবং আরও অনেকটাই নিচে নামবো মনে হচ্ছে। মোস্ট প্রবাবলি এটা রেলি নামে একটা কোনো জায়গা, আমি অনেকক্ষণ ধরে মাইলস্টোনে দেখছিলাম, এটা রেলি বলে কোনো জায়গা হবে এখানে। তো রেলিতে এসে আমরা পৌঁছালাম। हाँ रेली राइट RELLI। डेलो किस तरफ है? डेलो 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 इस तरफ ना। और ये रोड कहाँ गए? ये रोड कहाँ गए? अच्छा अच्छा, हमको डेलो जाना है, लेकिन पूछ रहे हैं, ऐसे ही पूछ रहे हैं कि कहाँ गया, कहाँ कौन सा जगह? सिनकुनी শিলিগুড়ি जा रहे हैं। ओके 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 ठीक है ठीक है। তো এই রাস্তাটা যেটা দেখলে বাদিকে চলে গেল, ওটা শিলিগুড়ি চলে গেল, আর এইটা চলে গেল ডেলো। চলো, তো তোমরা যারা লাভা থেকে ডেলো আসতে চাও, যেই রাস্তায় আমি এলাম, এই রাস্তাটা যদি নাও তাহলে রেলি পর্যন্ত, মানে প্রায় 10-11 কিলোমিটার পর রেলি পর্যন্ত কিন্তু ডাউন স্লপ, মানে নিচে নামবে, শুধুই নিচে নামবে। আর রেলির পর থেকে শুধুই উপরে উঠছি এখন আমরা, এটাই হচ্ছে গল্প। আমরা সমানেই উপরে উঠে যাচ্ছি, আর মোটামুটি হিসেব করে বললাম আর মোটামুটি 3-4 কিলোমিটার আছে। রাস্তা কিন্তু ফাটাফাটি, আর এখানে রাস্তাটা একটু ওয়াইড মানে কি ভালোটাই ওয়াইড। ডেলো ফাটাক, আমরা বাদিকটা নেব। ডেলো ফাটাক, চলো আমরা প্রায় চলে এসেছি। দেখলে বাদিকে টার্নটা নিলাম, আর এখানে কিন্তু একটু একটু টেম্পারেচার কমেছে, মানে ঠান্ডা লাগছে সামান্য। আমার গোপ্রোর মেমোরি কার্ড প্রায় শেষ হয়ে এসছে, কারণ কালকে থেকে আমি তো কোনো ডাউনলোড করে রাখছি না, কালকে থেকে সমানে তুলে মানে এই মেমোরি কার্ডের মধ্যে রয়েছে। তো একটু সিগন্যাল দেখাচ্ছে, হলুদ হয়ে রয়েছে কার্ডের যে সিম্বলটা থাকে, তো সেই জন্য আমি একটু কিপ্টের মতো করে, মানে কম খরচ করছি। আর দেখো আমরা প্রায় পৌঁছে গেছি। ফ্লাই প্যারাগ্লাইডিং অ্যান্ড অ্যাডভেঞ্চার, ডেলো হিল কালিম্পং, বুকিং কাউন্টার। নোভেল অ্যান্ড দিনেশের নামে দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, এখানে কন্ট্যাক্ট করতে পারো যারা প্যারাগ্লাইডিং করবে। তো বন্ধুগণ, খুশির সংবাদ এটাই কি আমরা প্যারাগ্লাইডিং করছি, পেমেন্ট করে দিয়েছি। অনেক বার্গেনিংয়ের পর 2500 টাকা ঠিক হলো পার হেড। সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করলাম, আর জীবনে এটা প্রথম এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে। তো চলো, ওই দেখো 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 কোথায় উঠছে, আরে বাপরে। প্যারাগ্লাইডিংয়ের সমস্ত কিছু ফর্মালিটিস কমপ্লিট করলাম। ওখানে বাইকটা রেখেছি, ওখানে ব্যাগ। আর এই গোপ্রোটা আমি ইউজ করব না, আমি যেটা শ্যুট করছি ওদের নিজস্ব গোপ্রো আছে, সেটা শ্যুট করে ভিডিও শ্যুট করে আমাদেরকে দেবে। আর এটা শুধু তোমাদেরকে স্পটটা নিয়ে যাওয়া দেখানোর জন্য আমি এটা শ্যুট করছি। আর আমি যখন ফ্লাই করব তখন এই গোপ্রোটা আমার পকেটের ভেতর থাকবে। আর এমনিতে অনেক রেট এখানে, আমাদেরকে 3000 টাকা বলেছিল, তো আমরা দুজন মিলে 5000 টাকায় ঠিক হয়েছে, মানে পার হেড পড়েছে 2500 টাকা করে, ইনক্লুডিং ভিডিও ফুটেজ। তার মধ্যে আমাদের ভিডিও ফুটেজটাও দিয়ে দেবে। তো আমাদের এখন জ্যাকেট পরানো চলছে, উজ্জ্বলটা দেখে নাও, উজ্জ্বলকে এখন জ্যাকেট পরাচ্ছে। এভাবে আমাকেও জ্যাকেট পরাতে হবে। তো দেখো পরাচ্ছে আমাকে সমস্ত জ্যাকেট, এরকম করে ফিটিংস করে দিল। আর এবারে হেলমেট, সানগ্লাস তো পেন सकते हैं ना, বাস হাওয়াও আছে। দেখো কীভাবে শুট করছে, কীভাবে রেডি করছে। তো আমি আমার গোপ্রোটা অফ করছি ওদের ক্যামেরায়, এখন বাকিটা আমি যখন উঠবো তখন ওরা ওদের ক্যামেরাতে শ্যুট করবে। হ্যালো, আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আর উজ্জ্বল ওখানে উঠছে, দেখো ওই দেখো উজ্জ্বল উঠছে উপরে। हाथ ऊपर नहीं उठेगा ना, फ्री हो जाएगा, अभी रिलैक्स रखो, ठीक है? ओके, हम बैठ जाओ, चलो। वाओ क्या बात, ओ वाओ, একটা নতুন এক্সপেরিয়েন্স, দারুণ দারুণ, রিল্যাক্স। वाओ एक्सीलेंट, क्या बात
লাগলো, দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ অসাধারণ। আমার সাথে আমার গাইড ভাই রয়েছে, আপনার নামটা? অবিনাশ। অবিনাশ। তো আমার সাথে অবিনাশ রয়েছে, ওখানে উজ্জ্বল, আর এখানে আমি। হ্যালো, পুরো কালিম্পংটাকে দেখতে পাচ্ছি। এটা দেখতে পাচ্ছ সায়েন্স সেন্টার, 1700 মিটার। 1700 মিটার, এর অল্টিটিউড হচ্ছে 1700 মিটার। ডেলো সায়েন্স সেন্টার। ওয়াও, একটা দারুণ অভিজ্ঞতা হচ্ছে, কি বলবো। পাখিরা যেরকম ওড়ে সেরকম উড়ছি, পাখিরা বোধহয় এভাবেই ওড়ে, ওপর থেকে এরকমই লাগে দেখতে, দারুণ। ওয়াও 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 ওয়াও, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। ये डेलो पार्क के आगे वाला। डेलो पार्क चले एसटी डेलो पार्क। इसका ऑल्टीट्यूड कितना है? ये भी 1700 मीटर। ये भी 17, এটাও 1700 উচ্চতা। আর যে সায়েন্স সেন্টারটা দেখলাম ওটাও 1700, অল্টিটিউড একই। আর উপর থেকে জাস্ট কি বলবো, ফাটাফাটি লাগছে দেখতে। ये राइट में होटल देखे ना, ये मेन डेलो पार्क है। ये एरोप्लेन जैसा है। हाँ, एरोप्लेन जैसा है ऊपर से। राइट 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 राइट, वाओ, फैंटास्टिक। ओह, জান্নাত জান্নাত জান্নাত, দুর্ধর্ষ, কিছু বলার নেই, জাস্ট ফিল করতে হবে, ফিল। আমরা আরেকটু উঁচুতে উঠে গেছি। এখান থেকে দেখো দেখো, ये एरोप्लेन से देखा ना, ये होटल देखा ना। राइट राइट, पूरा एरोप्लेन शेप है। बहुत बार देखा मैंने, बहुत बार, ये यूट्यूब में, टीवी पे बहुत बार देखा। दारुण का रंग है, दीदी का रंग लाया, फैंटास्टिक। ওখানে উজ্জ্বলকে দেখতে পাচ্ছি, ছোট্ট হলুদ। हम लोग वहाँ से आए, আমরা ওখান থেকে এসেছি। देखो भासते भासते কতটা চলে এসেছি। ये सीखे कहाँ से ये सब चलाना? हिमाचल में ना। कितने साल हो गए आपका एक्सपीरियंस? मेरा तो अभी अक्टूबर में 10 साल हो जाएगा। 10 साल हो गया इस लाइन में। वो जो আমাকে যে গাইড করছে অবিনাশ, ওর 10 বছর ধরে এই প্রফেশনে আছে। কতটা এক্সপেরিয়েন্স। अच्छा अविनाश, ये बताइए, ये टूरिस्ट का भीड़ ये जो है ना, ये कब ज़्यादा होता है साल में? अभी ना, अप्रैल से। अच्छा 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 अच्छा, देखो কি সুন্দর লাগছে দেখতে। ও নাইস, আর কি বলবো, কিছু বলার নেই, শুধুই দারুণ দারুণ আর দারুণ। জীবনের অনেক এক্সপিরিয়েন্সের মধ্যে এটা একটা সেরা এক্সপিরিয়েন্স হলো আজকে আমার। আর এখন বোধহয়, ও এই জায়গাটা বারবার আসছি, কি ভালো লাগছে দেখতে, সায়েন্স সেন্টার। দেখো দেখো দেখো, চলো, আরে আমি ল্যান্ড করছি, ল্যান্ড করছি, ল্যান্ড। वाओ, क्या बात, ফ্যান্টাস্টিক। ও ये पकड़िए पहले। আমাকে যে এতক্ষণ ওড়ালো অবিনাশ, ফ্যান্টাস্টিক। ওর 10 বছর এক্সপিরিয়েন্স, দুজনে মিলে উড়লাম। থ্যাংক ইউ সো মাচ অবিনাশ, থ্যাংক ইউ সো মাচ। Come again, sir. একদম, আমি আরও আসবো। আর তোমরাও এসো এখানে। চলো, টাটা। Welcome, sir. দারুণ, এই এক্সপিরিয়েন্সের কোনো বিশ্লেষণ হয় না। তো চলো নিচে যাই। তো এখন ডেলো পার্কের দিকে যাচ্ছি, আর মেঘলা করে দিয়েছে ডেলো পার্ক। প্যারাগ্লাইডিং বুকিং, এখানেও প্যারাগ্লাইডিং হচ্ছে, প্যারাগ্লাইডিং। হোয়াট হ্যাপেন টু মাই মাউথ, প্যারাগ্লাইডিং বলতেই পারছি না। বাইক পার্কিং কাহা পে হ্যায়? এই পে একটু মেঘলা করেছে, বাইক ওখানে রেখেছি, একটা দোকানে বাইক রেখেছি, ওখানে চাউমিন খেলাম। আর এখন কিন্তু 4:30 বাজে প্রায়। এটাই হচ্ছে ডেলো পার্ক, যেটা ওপর থেকে দেখছিলাম এতক্ষণ, বার্ডস আই ভিউ থেকে। দেখো, 20 টাকার টিকিট, 20 রুপিস জেনারেল ভিজিটার। চলো, এই সেই টিকিট 20 টাকা করে নিল। এই যে দেখছো গভর্নমেন্ট বাংলোটা, এটা কিন্তু ওপর থেকে এরোপ্লেনের শেপের মতো। একটু আগেই উঠলাম ওপাশ দিয়ে। আর এখন বিকাল বিকাল হয়েছে, বিকাল বলতে 4:30 বেশি বাজে এখন। তো চলো ভেতরটা যাই। দেখো মিরাকেল, দেখো ছাঙ্গি ফলসে ওদের সাথে দেখা হয়েছিল, তাই তো? আবার দেখা এখানে ডেলোতে। এই সেই বিখ্যাত সরকারি বাংলো, যেটা উপর থেকে প্লেনের মতো লাগছিল শেপটা। এতদিন শুধু ভিডিওতে দেখেছি, বিভিন্ন ইউটিউব চ্যানেলে, আজকে ফার্স্ট টাইম এসছি।
ওয়েদারটাও মেঘলা, পুরো একটা এর পরিবেশ ভাষায় প্রকাশ করার মতো না। দেখো একটা হেরিটেজ লুক, একটা ঘোড়ার গাড়ি নাকি এটা আমি জানি না, অদ্ভুত সুন্দর দেখতে। দেখো আগেকার দিনে সে একটা ফিল রয়েছে, দারুণ। আর এখান থেকেই গভর্নমেন্ট বাংলোটা, অদ্ভুত সুন্দর। কিছু নেই এখানটা, শুধু একটা বসার জায়গা দেখতে পাচ্ছি। তবে দারুণ দারুণ দারুণ, কি বলবো। দেখো দেখতেই পাচ্ছ মোটামুটি আজকে ট্যুরিস্ট রয়েছে। আর এখন আমরা ফিরে যাব, এখনো 10 মিনিট বাকি, 5টা বাজতে প্রায় বলেছি। তো আমরা ডেলো পার্ক থেকে এখন ব্যাক করব, পেছনে সেই গভর্নমেন্ট বাংলো। আর এখন সোজা লাভায় ফিরে যাব। লাভায় ফিরে একটু রেস্ট আর কিছু খাবো, খাওয়া দাওয়া করে সেখান থেকে সোজা আমরা কোচবিহার ব্যাক করব। তো রাস্তার আমি কিছু শ্যুট করব না, গোপ্রোতে কার্ডও শেষ প্রায়, ব্যাটারিও অবস্থা খারাপ একদম। তোমাদের সাথে লাভায় গিয়ে দেখা হচ্ছে, চলো। 10 years later. কাল সন্ধে 6:30 পৌনে 7টা নাগাদ আমরা লাভায় ঢুকি। তখন ক্যামেরার একদম ব্যাটারি ছিল না, কি গোপ্রো কি এমনি ওই ম্যানুয়াল ক্যামেরাটা যেটা আমার আছে। তো তারপর আমরা ওখানে একটা রেস্টুরেন্টে রুটি চা এগুলো খাই, এগ কারি এগুলো খাই, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা 7:30 পৌনে 8টা নাগাদ কোচবিহার রওনা হই ওখান থেকে। আর কোচবিহার পৌঁছতে রাত্রি প্রায় 12টা বাজে। আর ব্যাস, রাতে আর এন্ড করতে ইচ্ছা হয়নি, শরীর ভীষণ ক্লান্ত ছিল। তো আজকে সকালে ব্লগটা এন্ড করছি আমি। সবাই কমেন্ট করে জানাবে আমাদের এই ব্লগগুলো তোমাদের কীরকম লাগলো। আর ব্যাস চলো, এখানেই আমাদের এই দুদিনের ট্রিপটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেফলি রাইড করো। সামনের ব্লগে নতুন করে লোকেশনে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা।